আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনারা আমায় আজকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে মহান মানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওসিলায় আমরা এই পৃথিবীতে এসেছি। আর সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর শুধুমাত্র যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন তাই নয়, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসার সাথে সাথে পৃথিবী আলোকিত হয়ে গেছে এবং এই পৃথিবীতে আদর্শ একটা বাতাস পৌঁছে গেছে। যত ধরনের অন্ধকার ছিল সমস্ত কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের বার্তা পেয়ে চলে গেছে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে সমস্ত কিছু খুশি হয়েছে, একমাত্র বেদনা হয়েছে ইবলিস। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের মাসে কোনো মুমিন কখনো মন খারাপ করতে পারে না, মুমিন কখনো বেজার হতে পারে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম আর পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী হিসাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সর্বপ্রথম মানব জাতির সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন মাটি নেওয়ার জন্য জমিন থেকে। জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মাটি আনার জন্য পাঠিয়েছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে এসে মাটির মধ্যে হাত দিলেন, মাটি কান্না করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে এসে মাটির মধ্যে হাত দিয়েছেন, মাটি কান্না করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, মাটি তুমি কোন কারণে কান্না করেছো? মাটি ডাকতে বলে, জিবরাইল আমাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আদম যখন সৃষ্টি করবেন, সেই আদম যখন সৃষ্টি হওয়ার পর যখন আল্লাহর সাথে নাফরমানি করবে, গুনাহ করবে, যখন আল্লাহ গোলামি করবে না, কষ্ট হয়ে যাবে, যখন আযাব হবে আর আমি মাটি যখন কষ্ট পেতে হবে, এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিবরাইল আল্লাহর দরবারে ফিরে এসেছেন, বলেছেন, আল্লাহ গো, আমার জন্য জমিন থেকে মাটি আনা সম্ভব হয় নাই। একজন করে তিনজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তিনজন ফেরেশতা জমিন থেকে মাটি না নিয়ে চলে গেছে। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে যখন মাটি নেওয়ার জন্য এসেছেন, মাটির মধ্যে যখন হাত দিয়েছেন, এইভাবে যেইভাবে মাটি আগে কান্না করেছে তেমনভাবে মাটি কান্না করে শুরু করে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, আমি আমার আল্লাহ
যদি একবার নয় দুইবার নয় হাজারবার যদি কান্না করো তাহলে আমি তোমাকে না নেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে হাজির হব না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল তিনজন ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইলাম, কেউ তো মাটি আনে নাই, সবাই মাটির দরজা খুলেছে, মাটি কান্না করেছে। তুমি যখন গিয়েছো মাটি কি কান্না করে নাই? আজরাইল বলে, প্রভু যেইভাবে জিবরাইল পাঠিয়েছেন মাটি কান্না করেছে, ইসরাফিল পাঠিয়েছেন কান্না করেছে, মিকাইল পাঠিয়েছেন কান্না করেছে, সেইভাবে আমি আজরাইল যখন জমিনের মধ্যে গিয়েছি জমিন কান্না করেছি। কিন্তু আমি তো জমিনের মাটির কান্না দেখবো না, আমাকে আমার আল্লাহ আদেশ করেছেন, আমি আমার আল্লাহর আদেশ মানতে হবে, এজন্য কান্না দেখে আমার দরদ হয় নাই। আমি মালিককে বলেছি একবার নয় দুইবার নয় হাজারবার যদি তুমি কান্না তাহলে আমি আল্লাহর আদেশ মান্য করতে পারবো না, আল্লাহর দরবারে তোমাকে নিয়ে যেতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে আদম জাতি সৃষ্টি করলেন এবং আজরাইলকে সেই আদম জাতির জান কবর করার জন্য এই দায়িত্বটা তাকে দিলেন। কি জন্য দিলেন? যে একজন মানুষের যখন জান কবর করার জন্য আজরাইল আসবেন তখন তার কোনো দরদ করবে না। কারণ যেইভাবে মানব জাতি সৃষ্টি করার সময় মাটি কান্না করেছে তার দরদ হয় না, কেন? সে আল্লাহর আদেশ মানছে, আল্লাহর আদেশ তার মানতেই হবে। এজন্য আল্লাহ বললেন, তুমি আজরাইলকে আমি কি করবো? যেই আদম জাতি সৃষ্টি করবো সেই আদম জাতির জান কবজ করার জন্য আমি তোমাকে তৈরি করবো এবং এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিব। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, আদম যখন সৃষ্টি হন নাই, যখন মাটি এবং পানি আদম, তখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আদিমের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন সর্বশেষ আখিরি জামানার নবী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে কোনো জিনিস যদি রহমত হিসেবে পাঠাই, যখন তোমরা কোনো জিনিস রহমত হিসেবে পাবে তখন তোমরা আনন্দ করবে, খুশি করবে, উল্লাস করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি তোমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের মাসে আমরা কি করি? মিলাদ করি, মিলাদুন নবীর মাহফিল আয়োজন করি, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, সিরাতুন নবীর আলোচনা করি। এটাই হলো মিলাদুন নবী। মিলাদ হলো একজন মানুষের জন্ম, আর মিলাদুন নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে এটা নিয়ে এটা জায়েজ কিনা না জায়েজ এটা নিয়ে পুরো দলিল নেই, এটা মিশন থেকে জায়েজ। কারণ আল্লাহ বলেছেন তোমরা যখন রহমত পাবে তোমরা কি করো? আনন্দ করো, তোমরা খুশি করো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মিলাদ মাহফিল এটা শুধু আমরা নয়, সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজেই পালন করেছেন। কিভাবে পালন করেছেন? তিনি যখন তিনার জন্ম তারিখ এসেছে তিনি রোজা রেখেছেন, নফল নামাজ পড়েছেন, এইভাবে সাহাবায়ে কেরামরা পালন করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম তারিখ আসে তখন আমরা কি করি? মিলাদ মাহফিল করি, মিলাদ পড়ি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এই পৃথিবীতে আলোকিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি, সেই দুইটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে तमाम পৃথিবীর জন্য রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ तमाम পৃথিবীর
রহমত হিসেবে পাঠিয়েছে। অর্থাৎ মুমিনের জন্য কোনো জাতির জন্য এটা নির্দিষ্ট নয়, তামাম পৃথিবীর জন্য রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শের, উত্তম চরিত্রের অধিকারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হলো উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রের মতো আর কোনো মানুষের চরিত্র হতে পারে না। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র উত্তম চরিত্রের অধিকারী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। সাহাবায়ে কেরামরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করেছেন এবং আমরা মুমিন হিসেবে আমাদের উচিত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদর্শ ছিল যে আদর্শ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে কোনোদিন কোনো মানুষ কষ্ট পায় নাই। অর্থাৎ আল্লাহর নবী ৬৩ বছর দুনিয়াতে জীবিত ছিলেন, সেই ৬৩ বছর দিন দেখিতে কোনো মানুষকে কোনোদিন কষ্ট দেন নাই, কোনো মানুষকে কোনোদিন আঘাত করার কথা বলেন নাই। সে বিধর্মী হোক অথবা ধর্মী হোক, সে যেইভাবে যে কথা বললে সে আঘাত পাবে এমন কথা কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নাই। এমনও হাজার হাজার ঘটনা, হাজার হাজার ইতিহাস আছে যে আল্লাহ নবীর আদর্শ থেকে, ব্যবহার থেকে, চরিত্র থেকে কাফির বেঈমানরা মুসলমান হয়ে যায়। যেমন ভাবে একজন সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বেশিরভাগ ওনার ঘটনা শুনেছি যে তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি শুধুমাত্র শুনেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নবী পৃথিবীতে আগমন করেছেন আর মক্কার মধ্যে একজন নবী এসেছেন। তখন তিনি চিন্তা করলেন যে শুধুমাত্র মানুষের মুখে শোনা যায়, যেই তার কাছে যায় সেই মুসলমান হয়ে যায়, যে মানুষ তার কাছে যায় সেই তার আদর্শকে অনুসরণ করে, তাহলে আমি তো অনুসরণ করবো না, আমি শুধুমাত্র তাকে দেখবো সে কেমন মানুষ। কিতাবের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে গিয়ে হাজির হলেন। আবু হুরায়রা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি বেদিন। যখন কি আবু হুরায়রা নবীর দরবারে হাজির হলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাথে সুন্দর ব্যবহার করলেন। উত্তম আদর্শ যেইভাবে নবীর চরিত্রের কথা কোরআনে বলা হয়েছে, সেই চরিত্রের ইতিহাস, সেই আদর্শ, এই আদর্শের ইতিহাস আবু হুরায়রা দেখতে পারলেন। মনে মনে চিন্তা করলেন যে এমন মানুষ তো আর পৃথিবীতে হতে পারে না, যে আমি তো তার ধর্মের নয়, আমি তো তার ধর্ম গ্রহণ করি নাই, তাহলে আমার সাথে যদি এত সুন্দর ব্যবহার করে, না জানি তার যে আদর্শের, তার যে অধিকার, তার মুসলমানদের সাথে সে কিভাবে কোন আচরণ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, এইভাবে কয়েকদিন আবু হুরায়রা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন, যাওয়া আসা করলেন। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আবু হুরায়রা হাজির হলেন, জবাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আমি কয়েকদিন থেকে আপনার দরবারে আসা যাওয়া করি, আপনার কথা শুনেছি, মানুষের মুখে শুনেছি আপনার চেহারা এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার আদর্শ এমন সুন্দর, সেই মানুষটা আপনার দরবারে আসে, সেই মানুষটা আপনার ধর্ম গ্রহণ করে, সেই মানুষটা আপনার দরবারে আসে, সেই মানুষ আপনাকে অনুসরণ করে, সেই মানুষ আপনার দরবারে আসে, আপনার দরবার থেকে যাওয়ার পরে আপনার প্রশংসা করে। আমি তো বিশ্বাস করি নাই, আমি একদিন প্রথম দিন যখন আসলাম বিশ্বাস করেছি, দ্বিতীয় দিন আসলাম বিশ্বাস করেছি, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তৃতীয় দিন আসলাম বিশ্বাস করেছি। আপনাকে আমি যখন দেখে যাই, বাড়ির মধ্যে যাই, তখন তো আপনার আমার মনের ভিতরে শান্তি মিলে না, ঘুমাইতেও শান্তি মিলে না, চলতে ফিরতে শান্তি মিলে না, আমি খাইতে মন বসে না, ঘুমাইলেও আপনাকে দেখি, আমি সত্যও আপনাকে দেখি, আর আমি তো এই করতে চাই না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা শুধুমাত্র নবীর আদর্শ থেকে, চরিত্র থেকে মুসলমান হয়েছেন। তাকে জোর করে হয় নাই যে আপনি আমার ইসলামের মধ্যে চলে আসেন, আপনি আমার ধর্ম গ্রহণ করেন, কারণ এটা ইসলামে নাই। কোনো বিধর্মী মানুষকে জোর করে আপনার ধর্মে আনবেন, এটা কোনো ইসলামের কোনো হাদিসে নেই, কোনো কথা নেই, তাকে জোর করা যাবে না, সে আপনার আদর্শ থেকে আপনার ধর্মের মধ্যে আসবে। হযরত আবু হুরায়রা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ঈমান এনেছেন।
ঈমান আনার পর বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে এসে যখন দরজার মধ্যে মাকে ডাক দিলেন, মা ডাক দরজাটা খুলে বলে, আবু হুরায়রা, আজকে তোমার বাড়ির মধ্যে আসলে এত দেরি হলো কেন? তুমি কয়েকদিন থেকে কোথায় যাও? আজকে তোমার দেরি হয়, আজকে তোমার অনেক দেরি হয়েছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওগো মা, আমি কয়েকদিন থেকে এমন একটা মানুষের দরবারে যাই, যেই মানুষের দরবারে গেলে বাড়ির মধ্যে আর আসতে মন চায় না, সেই মানুষের দরবারের মধ্যে গেলে শুধুমাত্র তার দিকে তাকাইতে মন চায়। ওগো মা, আমি এমন একটা মানুষের দরবারে গিয়েছি, সেই মানুষটা আসমানের চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ওগো মা, আমি কয়েকদিন থেকে এমন একটা মানুষের দরবারে গিয়েছি, যেই মানুষটাকে দেখলে গাছপালাও সালাম দেয়, পশু পাখিও সালাম দেয়। মাগো, যেই মানুষটাকে দেখলে আপনাদের পাখি উড়াউড়ি বন্ধ করে দেয়, সেই মানুষটা আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাগান্বিত হয়ে গেলেন যে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আবু হুরায়রা রাগান্বিত হয়ে তাকে আঘাত করলেন, খুব বেশি মারধর করলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ওগো মা, আমাকে এই মার দিলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করবো না। আমাকে একবার নয়, দুইবার নয়, মারতে মারতে যদি সমস্ত শরীরটা যদি রক্তপাত করে দেয়, আমার জানটা যদি চলে যায়, মাগো, আমি বলে দিলাম, আমার শরীর রক্তপাত হয়ে যাবে, আমার জীবন চলে যাবে। আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, সেই প্রভুর উপর ঈমান এনেছি, যেই কালিমা বিশ্বাস করেছি, আমার জীবন দিয়ে দিব, তবু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহ বিশ্বাস করেছি, আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছাড়তে পারবো না। এত মার খাওয়ার পর তিনি তাকে বললেন যে, আমার জীবন যদি চলে যায়, তাও জীবন চলে যাবে, তবু আমি ইসলাম ধর্ম, সেই ধর্ম গ্রহণ করেছি, যে আল্লাহকে বিশ্বাস করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী, বিশ্ব নবী বিশ্বাস করেছি, সেটার থেকে বিন্দু পরিমাণ ছেড়ে যাওয়া দ্বারা আমার ঈমান ছাড়বো না, জীবন চলে যাবে। তিনি আবার রাসূলের দরবারে চলে আসলেন। রাসূলের দরবারে এসে কান্না করে শুরু করলেন, নবী দিলাম যাবে, আবু হুরায়রা, কিছুক্ষণ আগে তো আমার দরবার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আবার আমার দরবারে এসে কোন কারণে কাঁদো? আমার কাছ থেকে কি তুমি কোনো আঘাত পেয়েছো? অথবা আমার কোনো সাহাবীর কাছ থেকে কোনো আঘাত পেয়েছো? অথবা কোনো মুমিনের কাছ থেকে কোনো আঘাত পেয়েছো? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনার কাছ থেকে আঘাত পাই নাই, কোনো সাহাবীর কাছ থেকে আঘাত পাই নাই, কোনো মুমিন ভাইয়ের কাছ থেকে আঘাত পাই নাই। আমি আপনার দরবার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন মায়ের মুখে গিয়েছি, আমার মা আমাকে এমনভাবে আঘাত করেছে, এমনভাবে মারধর করেছে, আমার সমস্ত শরীরটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাকতে বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারধর করেছে, এটার বিচার পৃথিবীতে কোনো মানুষ করতে পারবে না। কারণ তোমাকে শাসন করার, তোমাকে লালন পালন করার অধিকার দিতে হবে তোমার মা, তোমাকে শাসন করার অধিকার তোমার মা। তোমার মা যে তোমাকে মারধর করেছে, এখনো বিচার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ করতে পারবো না। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই, আমি আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি এসেছি, আমি আপনার আদর্শ থেকে মুমিন হয়ে গিয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বিশ্বাস, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস আপনার দোয়া আমার আল্লাহ ফেরত দিবেন না। আমি এসেছি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনি আমার মায়ের জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে যে কথা বলতেছিলাম, আবু হুরায়রা নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আপনার আপনার মায়ের জন্য আমি দোয়া করব। আল্লাহ নবীকে দোয়ার মধ্যে রাখিয়া আবু হুরায়রা বাড়ির মধ্যে দৌড় দিয়ে রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামরা পেলেন। বললেন, আবু হুরায়রা, একটু দ্রুত গতিতে তুমি দৌড়ো কেন? আবু হুরায়রা ডাকতে বলে, সাহাবীরা রে, আমাকে তোমরা রাস্তার মধ্যে আটকাবে না। আমি আমার রাসূলকে দোয়ার জন্য বলে দিয়েছি, আমি আমার রাসূলকে দোয়া করার জন্য আদেশ করে দিয়েছি। আমি দেখতে চাই আমি আমার বাড়ির মধ্যে আগে যাই না আমার রাসূলের দোয়া আমার বাড়ির মধ্যে আগে যায়। হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে চলে গেলেন, খুব দ্রুত গতিতে দৌড় দিয়ে বাড়ির মধ্যে গেলেন। যখন মাকে মা বলে ডাক দিলেন, মা দরজাটা খুলে দিলেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, অন্যদিন যদি আমার মাকে আমি দরজার মধ্যে গিয়ে ডাক দিতাম, আমার মা ঢুকে ঢুকে তাকানে ডাকাত নিত, আর তাকাইলে বোঝা যায় আমার মা হয়তো আমাকে এখনই মেরে ফেলবে। কিন্তু না না, আমি যখন আজকে আমার মাকে গিয়ে দরজার মধ্যে ডাক দিয়েছি, আমার মা দরজাটা খুলে দিয়ে দেখি আমার দিকে তাকাইয়া মুস্কি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আরো বলেন যে আমি যখন আমার মাকে ডাক দিয়েছি, দরজা খুলে দেখি আমার মা বিদ্যমান। বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার মায়ের মাথার চুলটা আমি ভিজা রেখেছি। আমি বললাম, মা গো, এই টাইমে এই সময় তো তুমি গোসল করার কোনো কথা নয়, এই সময় তুমি কেন গোসল করে যাও? মা ডাক দিয়ে বলে, বাবা রে, আমি যখন তোকে তোর শরীরের মধ্যে আঘাত করেছি, তোকে যখন মার ধরে ফেলেছি, সেই সময় থেকে আমার মনের ভিতর বিদ্যু মন্ত্র, আমার মনের ভিতর শান্তি নাই, আমি বসতে শান্তি পাই না। ঠিক আমার মনের মধ্যে বসতেছে, আমি বলতে পারি নাই। বাবা রে, আমি গোসল করে সুন্দর করে পবিত্র হয়ে গিয়েছি। তুমি সেই নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। এইভাবে অনেক ঘটনা আপনার আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানরা লুকিয়ে লুকিয়ে থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শোনার জন্য। কোনদিন কোনো মানুষ, কোনো কাফের বেঈমান, কোনো দর্জির মানুষ একটা কলর কামেও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আঘাত পায় নাই। এজন্য আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে মানুষদের আঁকড়ে ধরে। আল্লাহ বলেন যে দুটো জিনিস আমি তোমাদের মধ্যে দিয়েছি, সেই দুটো জিনিস যেন তোমরা আঁকড়ে ধরো। قد جاءكم من الله نور وكتاب مبين। আমরা দুটো জিনিস দিয়েছি, সেটা হলো নূর, প্রথমটা হলো নূর, দ্বিতীয়টা হলো কিতাব। নূর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝিয়েছেন এবং কিতাব দিয়ে কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। সেই কোরআনুল কারীমকেও আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি, সেই দুটো জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। যতদিন পর্যন্ত কোরআনের কথা অনুযায়ী তোমরা চলবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যেই মেনেছে, সেই পথভ্রষ্ট থেকে আলোক করে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই বিশ্বাস করেছে, তিনি পথভ্রষ্ট থেকে অন্ধকার থেকে আলোকিত আলোক করতে এসেছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাদুন নবীর মাস, এই মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামরা রোজাকে পালন করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও রোজাকে পালন করেছেন, সফল নামাজ পড়েছেন। আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মতারিখ মিলাদ মাহফিল আয়োজন করব, সিরাতুন নবীর মাহফিল আয়োজন করব, নবীর সিরাত নিয়ে আলোচনা করব, নবীর জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করব, নফল নামাজ পড়ব, সম্ভব হলে রোজা রেখে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ফায়দা হবে, এটা আমাদের ফায়দা হবে, আমাদের আমল নামায় এটা জমা হবে। আমাদের ময়দানে যখন আমল নামা আল্লাহ দরবারে যখন আমরা হিসাব দিতে হবে, যদি আটকা পড়া যায় তাহলে এই বিনিময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দরবারে যখন মুমিন হাজির হবে হিসাব
দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে তার দরবারে আটকানোর চেষ্টা করবেন না। আল্লাহ এইভাবে চিন্তা করবেন যে কোনো অসিলার বিনিময়ে আমার বান্দা যেন মাফ পেয়ে জান্নাতের মধ্যে চলে যায়। এইভাবে তুমি রামনবীর মাহফিলের মধ্যে আপনারা বসছেন, আলোচনা শুনছেন, এটাও আল্লাহর ক্যামেরা দ্বারা এটা লিপিবদ্ধ হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যখন আপনি আটকা পড়বেন, হয়তো এই মাহফিলের মধ্যে বসার কারণে, একটা কথা শোনার কারণে, আমল করার কারণে এই বিনিময় হয়তো আপনি মাফ পেয়ে যাবেন। এটা আপনি চিন্তাধারাও করতে পারবেন না যে এখানে বসার কারণে আমার সমস্ত দিন দেখে শুনে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার মধ্যে ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিসাব নিকাশ শুরু করা হবে, আপনার যখন হিসাবের মধ্যে যখন ভুল থাকবে, আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন আপনার গুনার পাল্লা থেকে নরম হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন বান্দারে তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা যদি তুমি কোনো মানুষের কাছ থেকে নেকি আনে দিতে পারো, একটা নেকি যদি তুমি আনতে পারো, এই নেকির বিনিময় আমি আল্লাহ সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে বানিয়ে দিব। বান্দা যখন বলবে যে একটা নেকি আনবো, আমার জন্য কোনো ব্যাপার নয়, কারণ দুনিয়াতে কত আপন মানুষ ছিল, মা ছিল, বাবা ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত মানুষ কেন দুনিয়াতে আমি উপকার করেছি, আজকে কি কেউ আমাকে একটা নেকি দিবে না? যখন বান্দা আল্লাহকে বলতাম না আমাকে কিছু সময় দাও, কিছু সময় দিলে আমি একটা নেকি নয় কয়েকটা নেকি আপনাকে এনে দেব। আল্লাহ বলেন বান্দারে এটা দুনিয়ার জমিন নয়, যাও যাও তোমাকে ছেড়ে দিলাম, তুমি একটা নেকি যদি আনতে পারো তাহলে তোমার বিপদিন থেকে গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা হাসরের ময়দানে তার মায়ের কাছে চলে যাবে, যেমন মাগো দুনিয়াতে তো আমাকে তুমি জন্ম দিয়েছো, লালন পালন করেছো, আমার জন্য কত কষ্ট করেছো, আজকে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি চিরতরে জাহান্নামী হয়ে যাব, একটা নেকি যদি আপনার কাছ থেকে নিয়ে যাই, আমার আল্লাহ বলেছেন এই নেকির কারণে আমাকে জান্নাতি বানিয়ে দিবে। মা বলবেন যে আপনি যে আমার সন্তান দাবি করতেছেন, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, হাদিসের কথা, যে আমার তো দুনিয়াতে বিয়েই হয় না, তাহলে আমার সন্তান হবে কিভাবে? আমি আপনাকে চিনি না। কিন্তু মা সত্যিই ছেলেকে চিনেন, জন্য পরিচয় দেন নাই, পরিচয় দিলে তাকে নেকি দিতে হবে, আর নেকি যদি মা দিয়ে দেয় তাহলে মা কার কাছে যাবে? মা সন্তানকে পরিচয় দিবে না, বাবার কাছে চলে যাবে, বাবা গো দুনিয়াতে মাথার গাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছ, আমাকে কষ্ট করতে দেও নাই, মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাকে খাওয়িয়েছ, আজকে একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামের মধ্যে চলে যাবে, দাও দাও একটা নেকি দাও, একটা নেকি বলে আমি জান্নাতে হয়ে যাব। বাবাও নেকি দিবে না, ভাইয়ের কাছে যাবে ভাইও দিবে না, বোনের কাছে যাবে বোনও দিবে না, বন্ধুর কাছে যাবে বন্ধুও দিবে না, সর্বদা তাও আসরের ময়দান ঘুরে ঘুরে স্ত্রীর কাছে যাবে বলবে স্ত্রী দুনিয়াতে তোমার জন্য আমার মাকে বলেছি, তোমার জন্য বাবাকে বলেছি, তোমার জন্য ভাইকে বলেছি, তোমার জন্য বন্ধু বান্ধব সবাই পেয়েছি, তোমার জন্য বাড়ি করে ফেলেছি, তোমাকে সুখী রাখার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছি, আজকে দাও দাও একটা নেকি দাও, একটা নেকি যদি দাও তাহলে এই নেকির বিনিময়ে আমি চিরতরে জান্নাতে হয়ে যাব। স্ত্রীও নেকি দিবে না, মা দিল না, বাবাও দেয় নাই, বন্ধু বান্ধব কেউ দেয় নাই, স্ত্রীও দেয় নাই, তাও না আসরের ময়দান ঘুরে ঘুরে কারো কাছে নেকি নাই, আল্লাহর দরবারে হাজির। আল্লাহ বলেন বান্দা তুমি কি নেকি এনেছো? বলবে আল্লাহ গো দুনিয়াতে যারা আমার আপন ছিল আজকে তো কেউ আপন নাই, কেউ নাই, কেউ নাই, আজকে একমাত্র তুমি রব্বুল আলামিন ব্যতীত এই পৃথিবীর মধ্যে কোনো নাই, আসরের ময়দানে আমার কোনো আপন মানুষ নাই, আজকে যদি আমাকে দয়া করে মায়া করে যদি একটা নেকি দিয়ে যদি জান্নাতে নিয়ে যাও তাহলে জান্নাতে চলে যাব, তাহলে না হয় আজকে থেকে চিরতরে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কারণ আমাকে আসরের ময়দানে কেউ চিনে না, চিনলেও কেউ পরিচয় দেয় নাই, কেউ আপন নাই, আপনার রবকে দিল। যখন আল্লাহ বলবেন বান্দারে দুনিয়াতে তোমাকে কত সুযোগ দিলাম, তোমাকে দুনিয়াতে 50 বছর হায়াত দিলাম, তোমাকে কত সুযোগ দিয়েছি, 1000 বার গুনাহ করেছো, একদিনে 100 বার গুনাহ করেছো, তাও আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দেই নাই, তোমাকে দুনিয়ার মধ্যে আযাব দেই নাই, আমি এটাই চেষ্টা করেছি, এটাই অপেক্ষা করেছি কোন সময় আমার বান্দার নফসের মধ্যে আমার ভয় চলে আসবে, কোন সময় আমার বান্দার নফসের মধ্যে আমার ভয় চলে আসবে, হয়তো তওবা করে আমার পথে চলে আসবে বান্দারে। কিন্তু না না
তোমার সুন্দর চেহারা দিয়েছি, অত আমি আল্লাহ দেওয়ার পর কেন কিভাবে কি জিনিস তোমাকে আমি আল্লাহর কাছ থেকে বলিয়ে রেখেছি? আল্লাহ বলেন বান্দা, কেউ তোমাকে নাচের ময়দানে রেখে দেয় নাই, কিন্তু আমি আল্লাহ তুমি দুনিয়ার জমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাদ মাহফিল আয়োজন করেছো। এইটা মিলাদ মাহফিল দুনিয়ার কোনো মানুষের স্বার্থের জন্য নয়, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহফিল আয়োজন করেছো। আমার নবীর সিরাত নিয়ে আলোচনা করেছো, আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছো, আমি আল্লাহর প্রশংসা করেছো, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য আমি আল্লাহ সেই মাহফিলের মধ্যে যখন তুমি হাজির হয়েছো, আমি দেখেছি এবং আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছি। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার বান্দা নবীর মিলাদ মাহফিল আয়োজন করেছে, শুধু আয়োজন করে নাই, মাহফিলের মধ্যে হাজির হয়েছে, আমল করেছে, আমি রাব্বুল আলামিনের প্রশংসা করেছে, আমার নবীর গুণগান গেয়েছে। বান্দারে আজকে কেউ যদি তোমাকে নাকি না দেয়, আমি আল্লাহ সেই মাহফিলের মধ্যে হাজির হওয়ার কারণে, সেই আলোচনা শোনার কারণে, সেই আলোচনা শুনে আমল করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে এই নাকি দিয়ে চিরতরে জান্নাতি বানায়া দিলাম। এজন্য দুনিয়াতে যেটুকু আল্লাহর জন্য করবেন সেটাই আপনি একটা শরীরের দানা পরিমাণ যদি ভালো আমল করেন, একটা শরীরের দানা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন, সমস্ত কিছু আমাদের ময়দানে আপনার সমস্ত কিছু সেইভাবে খাতার মধ্যে আপনি পরিষ্কার দেখতে পারবেন যে আমি এই শরীরের দানা পরিমাণ খারাপ কাজ করেছি, এই শরীরের দানা পরিমাণ ভালো কাজ করেছি। এজন্য যতটুকু ভালো কাজ করবেন সেটাই আপনার কিয়ামতের ময়দানের জন্য আপনার জন্য ভালো হবে, কারণ এর বিনিময়ে হলেও আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এজন্য কোনো আমলকেই আমরা ছোট করে দেখবো না। একটা টাকা যদি আমরা মসজিদের মধ্যে দান করি, একটা টাকা যদি দান করি, আল্লাহর হয়তো দেওয়া হবে এই টাকার কারণে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আমরা যদি গানের মধ্যে হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু মাত্র দুনিয়াতেও লাভ হবে না, আমাদের মহিলাও লাভ হবে না। যখন আপনি সময় পেয়েছেন, একবার যদি আপনি ইস্তেগফার করেন, একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন, অর্থাৎ যা কিছু করবেন যে আমি আল্লাহর জন্য করতেছি, এটা মনের মধ্যে আসতে হবে যে এটার কারণেই হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কারণ আমরা তো গুনাহগার। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমার বান্দারা অপরাধ করবে, ভুল করবে, কারণ ইবলিস তো আল্লাহর দরবার থেকে এটা অনুমতি নিয়েছে আমি মানুষের রক্তের ভিতর ঢুকে মানুষকে অভ্যস্ত করবো, মানুষকে ধোঁকা দিব, আল্লাহর দরবার থেকে বিরত রাখবো। শয়তান আল্লাহকে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন যে তুমি আমার বান্দাকে অভ্যস্ত করবে, আমার কাছ থেকে সরিয়ে নিবে, কিন্তু আমার বান্দা হাজার হাজার গুনাহ করার পর যদি একবার অন্তরের মধ্যে যদি তার ভয় চলে আসে, আর এই ভয়ের কারণে যদি একবার তওবা করে আমার দরবারে ফিরে আসে, সমস্ত জিন্দেগির গুনাহ আমি আল্লাহ আমার বান্দা মাফ করে দিব। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে বান্দা তুমি হাজারবার গুনাহ করো, সমুদ্রের খানা পরিমাণ যদি গুনাহ করো, তাহলে আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। এটা তুমি বিশ্বাস করবে যে তোমার সমস্ত হাজার গুনাহ করলেও তুমি সমুদ্রের পরিমাণ যদি গুনাহ করো, আমার রহমত থেকে বেশ হবে না। আমার রহমতের আশা নিয়ে যদি তুমি তওবা করো, এটা যদি তোমার বিশ্বাস থাকে যে আমার হাজার গুনাহ করলেও আমার আল্লাহ খালি তওবা করলে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন, তুমি আমার রহমতের আশা নিয়ে যদি আমার কাছে যাও, খালি তওবা করো, তাহলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং কবরের সামান জোগাড় করার আখিরের ময়দানে আল্লাহর কাছ থেকে আমরা যেন জান্নাত আশা করতে পারি, জান্নাতি হতে পারি। সেটা করতে হলে দুনিয়াতে আপনি আমল করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আপনি লালন করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস করতে হবে। যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন যেই পথে চলেছেন, আমরাও সেই পথে চলবো, সেই পথে চলার চেষ্টা করবো। এইভাবে যদি চেষ্টা চালিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও আপনাকে সফল করবেন, আখিরাতেও সফল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মহল্লাবাসী, সম্মানিত এলাকাবাসী, পবিত্র ঈশান নামাজের পর আমাদের আজকের
মিলাদুন নবীর মাহফিলে এসে উপস্থিত হবেন হযরত মাওলানা হাফিজ আশিকুর রহমান সাহেব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেখানে থাকেন না কেন মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্য রাখার জন্য অনুরোধ করছি। এখন আমাদের পর্বই তিনি আসবেন, আলোচনা করবেন, তারপর মিলাদ হবে, দোয়া হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم يا مجيب السائلين نسألك يا الله مسألة المسكين رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله أفضل بك نفردا على الله الله يا ربنا مدن تقول بهذا البيت الله يا ربنا الله الرحمن الرحيم Allah akan beri जिंदगी तमाम गुनाह खतर माफ कर दो। अल्लाह जीवन जानिया ना जानिया देखिया ना देखिया तो अपराध कर दी। अल्लाह तो काल तुम्हारे नाराज कर दी। अल्लाह दया कर तुम्हें अल्लाह जिंदगी तमाम गुनाह माफ कर दो। अल्लाह akan beri जन्म दुनिया जिंदा होता है तो बड़े माफ कर दो। अल्लाह बड़े परमाना इन बड़े बाबा नहीं। अल्लाह बड़े को तो आदर करिए अल्लाह पर करिए दुनिया আল্লাহ আমরা কারণে আমরা গুনার কারণে আমরা নাফরমানের কারণে আমরা মাই বাবানে দুনিয়া করে দুঃখটা লাঞ্ছিত করি না। আমরা কারণে আমরা মাই বাবানে যখন আগুন জ্বালাই না আল্লাহ আমরা কারণে আমরা মাই বাবানে দুনিয়া করে লাঞ্ছিত বঞ্চিত করি। আল্লাহ তাআলা মানে বাবা নাই কবর জিন্দা হয়ে গেছেন। আল্লাহ তাআলা মাই বাবার কবর জান্নাতুল বাগান বানাই দিও। আল্লাহ আমরা দাদা আল্লাহ তোমার যেই বান্দা দুনিয়ার থেকে এখানে পেমেন্ট হয়েছে আল্লাহ কবর কেন্দ্র হয়েছে আল্লাহ তোমার বান্দার কবর জান্নাতুল বাগান বানাও। আল্লাহ কবরে আসরে পৌঁছে যত যা কবর আছে আল্লাহ এই কবর থেকে উদ্ধার করে দেও। আল্লাহ তোমার বান্দা যদি কোনো জায়গায় একটা পড়ে যায় এই মিলাদ মাহফিল তোমার বান্দা হনিয়া বান্দি হনিয়া আরজ করে আল্লাহ তোমার বান্দার আপনার থেকে উদ্ধার করে দিও। আল্লাহ তোমার বান্দার কবরে জান্নাতুল বাগান বানাই দিও। আল্লাহ তোমার বান্দার জিন্দেগির तमाम কসুর হেদে মাফ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ কালকুল যত বেমানিয়া শিফাদান করো। আল্লাহ আমরা আসমানি জমিনে আযাব থেকে হেফাজত করো। আমরা শরীর বুঝ দান করো মা শরীর করে চলার তৌফিক দান করো মা। আল্লাহ কা নামাজি বানাও তাকে বানাই দিও পরেজগার বানাই দিও। আল্লাহ আমরা কামল করার তৌফিক দান করো। আল্লাহ আমরা কবর দাঁড়ালে কবর সামানা করার তৌফিক দিও। আল্লাহ তোমার যেই বান্দা ওই মাহফিলে আয়োজন করছো আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া সলাপ দিয়া সময় দিয়া আল্লাহ তোমার বান্দা আমার দুনিয়া আখিরাত তুমি ভালোই মুক্তি করো। আল্লাহ তোমার যত বান্দা বান্দি দুয়ার মধ্যে শুয়ে রয়েছে রব্বুল আলামিন যার হাত তোমার কাছে পছন্দ হয় আল্লাহ ওই হাত পাতে আমরা দোয়া কবুল করো। আল্লাহ তোমার হাবিবের ওসিলা আমরা দোয়া কবুল করো। আল্লাহ আমরা যা কইতে বান্দা সব করে কবুল করো। আল্লাহ আমরা দিলেন মুবারক দোয়া করো।